মুসলমানদেরকে নিজেদেরকে বিভক্ত করে মুসলমানদের উপর আঘাত আসলে আমরা সেই প্রতিহত করি না, ঠিক কিনা বলে? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাজনৈতিক এটা আলাদা সাবজেক্ট। আমাদের সবার পরিচয় আমরা কে? মুসলমান। আমাদের রব কে? আল্লাহ। কাজেই যারা আখিরাতে স্বীকার দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ, সুতরাং এই জমিনের মধ্যে যদি কারো শাসন চলে সেটা চলবে আল্লাহর, ঠিক কিনা বলেন? কাজেই আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, সমস্ত দলমত নির্বিশেষে আমরা কি? মুসলমান। এই পরিচয় যদি বুকের মধ্যে লালন করতে পারেন তাহলে মনে রাখবেন কোন বাতিল শক্তি মুসলমানদের উপর আক্রমণ করার কোন দুঃসাহস পাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যতদিন পর্যন্ত নিজেদেরকে আওয়ামী লীগ, বিএনপি আর জামাতের এই দলে বিভক্ত করে রাখবেন ততদিন পর্যন্ত দেখবেন এই বাতিল শক্তি এসে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আপনার দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। এই কাজকর্ম থেকে বিরত থেকে আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। তো ইতোপূর্বে আমরা এগারো পর্বে আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে মুসলমানরা কাফেরদের হাতে যখন নির্যাতনের শিকার হয়, তারা শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এমনকি মুসলমানদেরকে হত্যা করা পর্যন্ত তারা বাকি রাখে নাই। এমন পরিস্থিতিতে মুসলমানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হিজরতের সিদ্ধান্ত নেয় এবং তারা আবিসিনিয়ায়, হাবশায় হিজরত করেন, সেখান থেকে ফিরে আসেন। তো এই বিষয়টা নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। এই সপ্তাহে বলেছিলাম আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা তার অনুসারী অর্থাৎ মুসলমান ছিলেন তাদেরকে 3 বছর পর্যন্ত কাফেররা শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রেখেছিল। তো আজকে এই বিষয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব সমসাময়িক একটা বিষয় সম্পর্কে। আপনারা জানেন যে বর্তমানে এই সপ্তাহে আপনারা দেখবেন হিন্দুত্ববাদীদের আগ্রাসন, যেটা আমরা 1947-এর পরেই আমরা যেটা দেখতে পেরেছি, সেই আগ্রাসন আবার এই বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক কিনা বলেন? আর তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেই উগ্রবাদী সংগঠন ভূমিকা পালন করতেছে সেটা হলো বাংলাদেশে বর্তমানে ইসকন নামক সংগঠন, ঠিক কিনা বলেন? আজকে এই ইসকন সম্পর্কে, তাদের উগ্রবাদী ভূমিকা কি এবং তাদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে করব। তো দেখেন, এই যে ভারত 1971-এর মুক্তিযুদ্ধের পর আমাদের মুখে পরিচিত যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। তো ভারত আমাদেরকে যতটুকুই না সহযোগিতা করেছে এর চাইতে বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা বলেন? কারণ এই ভারত চেয়েছিল, বাংলাদেশের আগের নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। আর বর্তমান পাকিস্তানের নাম
পশ্চিম পাকিস্তান, দুইটাই কিন্তু মুসলমানদের দেশ ছিল, তার মাঝে ছিল ভারতের অংশ। তো ভারত যখন দেখতে পেল যে দুই পাশেই মুসলমান, মাঝখানে তারা, তখন ভারত সহযোগিতার নামে তারা চেয়েছিল এই পূর্ব পাকিস্তান অর্থাৎ আমাদের এই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে প্রতিষ্ঠা করার জন্য, পরিণত করার জন্য। এই কারণেই ভারত সেই ৭১ থেকে এখনো পর্যন্ত তারা এই আগ্রাসন চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সেভেন সিস্টার আপনারা নাম জানেন, যেইগুলো ছিল বাংলাদেশের ভূমির অন্তর্ভুক্ত, কিন্তু এই মুক্তিযুদ্ধের পর এই ভারত কলা কৌশলে বাংলাদেশের এই অঙ্গ রাজ্যগুলোকে তারা নিজেদের রাজ্যে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইসলাম শান্তির ধর্ম। এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ইসলাম সার্বজনীন সব শ্রেণীর মানুষ, মুসলিম অমুসলিম সকল শ্রেণীর মানুষের প্রতি কখনো বৈষম্য করে নাই, বরং ইসলাম সকল ধর্ম বর্ণ মানুষের ন্যায্য অধিকার 100% তারা প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে লক্ষ্য করি, তাদের প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই তারা শান্তি প্রতিষ্ঠার নামে বৈষম্যের হাত, জুলুমের হাত বিশেষ করে মুসলমানদের উপর তারা চালিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম, একমাত্র ধর্ম হচ্ছে কি? ইসলাম। বর্তমানে পৃথিবীর মধ্যে ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, কিন্তু একটা জিনিস দেখেন, খ্রিস্টান ধর্মের সূচনা লগ্নে তারা সত্য ধর্মের অধিকারী ছিল, ইহুদি ধর্ম তারাও সত্য ধর্মের অধিকারী ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ঈসা আলাইহিস সালামের শরীয়ত রহিত হয়ে যায়, এরপরে মুসা আলাইহিস সালামের শরীয়ত রহিত হয়ে যায়। যেমন একটা পণ্য যদি আমরা উৎপন্ন করি 2 বছরের জন্য, 2 বছর পর সেই পণ্যটা বাজারে থাকলে আমরা ডেট ফেল হিসেবে বলি না, বলেন? অনুরূপ ভাবে ঈসা আলাইহিস সালামের ধর্মের এবং মুসা আলাইহিস সালামের ধর্মের মেয়াদ যতদিন ছিল, তারাও ছিল, তাদের ধর্ম সত্য ধর্ম হিসেবে ছিল, কিন্তু ওই ধর্মের মেয়াদ শেষ। সত্য ধর্ম হিসাবে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলামকে পাঠিয়েছেন। আর এই ইসলাম আসার সাথে সাথে ওই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মেরও মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সুতরাং বর্তমান সমাজে যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম যারা আছে, তারাও সত্য ধর্মের অধিকারী না। হিন্দু ধর্ম, আর এই যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্মের তো কোনো অস্তিত্বই নাই, জলাফিসারি মার্কা ধর্ম। তাদের ধর্মের কোনো মূল কোন শক্তি এই পৃথিবীর বুকে ছিল না, নাই, বরং তারা নিজেদের মন মতো একটা ধর্ম তারা বানায় নিছে। মুহতারাম হাজিরিন, এই যে বাংলাদেশের হিন্দুত্ববাদীদের আগ্রাসন, স্বাধীনতার 54 বছর পার হলেও দেখবেন এই দেশে যখনই যেই সরকার এসেছে, সেই সরকার মুসলমানদের উপর স্বৈরাচারপূর্ণ আচরণ করলেও বিধর্মীদের সাথে তারা কিন্তু ওই রকম খারাপ আচরণ করে নাই, ঠিক কিনা বলেন? বিগত 15-16 বছরের দিকে লক্ষ্য করেন, লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে হিন্দু ধর্ম শতকরা 7.5%, মানে 10%-এরও কম। কিন্তু বিভিন্ন সরকারি পোস্টগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে 35% লোকই হলো এই হিন্দুদের। আপনি মন্ত্রণালয়ের দিকে লক্ষ্য করেন,
উচ্চ পদস্থ হিন্দু সেখানে আছে না নাই? আছে। প্রশাসনের মধ্যে হিন্দু আছে না নাই? আছে। এমনকি আমাদের প্রাইমারি লেভেলের স্কুলগুলো, সেই স্কুলগুলোর অধিকাংশ হেডমাস্টার হলো হিন্দু, ঠিক কিনা বলেন? এবং এই প্রাইমারির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই অনেক প্রাইমারি স্কুল এইরকম আছে যেখানে ইসলাম শিক্ষা বইটাও হিন্দু শিক্ষক মুসলমানদেরকে পড়াইতেছে, ঠিক কিনা বলেন? এই হিন্দুদের এত আধিপত্য বাংলাদেশের মধ্যে বিস্তার করলো কিভাবে? বিগত স্বৈরাচার সরকারকে এই ভারতের নরেন্দ্র মোদী সে নিজের হাতের ইশারায় চালিয়েছিল এবং সে চেয়েছিল এই স্বৈরাচার হাসিনার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভারতের একটি অঙ্গরাজ্যে প্রতিষ্ঠা করার জন্য। এই কারণে বাংলাদেশের যত উচ্চ পদস্থ কর্মকর্তা দেখবেন সব জায়গায় মুসলমানদের চাইতে হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরেও এত কিছু করার পরেও 2018 সালের ডোনাল্ড ট্রাম্প তার সামনে বাংলাদেশের কি সিনহা জানি, কি সিনহা, ইসকে সিনহা, আচ্ছা, সে হিন্দুত্ববাদীদের আগ্রাসন ওই সেখানে গিয়ে সে বক্তব্য দেয়। আপনারা দেখেছেন এটা, যে বাংলাদেশে কয়েক লক্ষ হিন্দু যারা মুসলমানদের দ্বারা নির্যাতিত, ঠিক কিনা বলেন? এই বিবৃত সে ডোনাল্ড ট্রাম্পের কাছে দিয়েছিল। দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাকে জিজ্ঞাসা করেছিল এই হিন্দুরা কাদের দ্বারা নির্যাতিত। সে বলেছিল বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের উপর নির্যাতন চালায়। এমনি ভাবে এই যে আরাকানের মুসলমান রোহিঙ্গা ইস্যুতে যখন রোহিঙ্গাদেরকে ওই মায়ানমারের বৌদ্ধরা, হিন্দুরা, ইসলাম বিরোধী শক্তিরা তাদের দেশ থেকে বিতাড়িত করলো, এই বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছিল, ঠিক কিনা বলেন? তো এই বিষয়টা সমাধান করার জন্য জাতিসংঘের কাছে একটা প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাবের মধ্যে 132টা দেশ এই রোহিঙ্গাদেরকে সমর্থন করে যে আসলেই তারা নির্যাতিত। পাশাপাশি মাত্র 13টা দেশ তারা মুসলমানদের রোহিঙ্গাদের বিরুদ্ধে যায়, আর 9টা দেশ এমন ছিল যারা কোনো কিছু বলে নাই, বরং নীরবতার ভূমিকা পালন করেছিল। এই তাদের মধ্যে একটি ছিল এই যে ভারত। এই ভারত তখন চুপ ছিল, কিছুই বলে নাই। মুহতারাম হাজিরিন, তো এই যে হিন্দুরা মুসলমানদের উপর যে আগ্রাসন চালিয়েছে, আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাসের দিকে লক্ষ্য করি, এই 5ই আগস্টে যখন বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জিত হলো, তখন সংখ্যালঘুদের উপর যেন কোনো ধরনের কোনো জুলুম করা না হয়, তারা যেন কোনো আক্রমণের শিকার না হয়, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো যেন নিরাপদ থাকে। কারণ মুসলমানরা আশ পেয়েছিল যে হিন্দুরা এই বাংলাদেশের মধ্যে বিধর্মীরা তারা তখন সুযোগ চেয়েছিল যে এই মন্দিরগুলোর মধ্যে আক্রমণ করবে, বিধর্মীদের গির্জাগুলোকে ভাঙবে, ভাঙ্গার মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে এমন ভাবে উপস্থাপন করবে যে যেখানে দেখানো হবে যে এই স্বৈরাচার পালানোর পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। এই নিউজটা তারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য এইরকম একটা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলার রহমতে ধর্মপ্রাণ মুসলমানরা যখন এই বিষয়টা আশ পায়, তখন এই মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, চরমনার পীর সাহেবের যারা মুরিদ, তারা বিভিন্ন শ্রেণীর তৌহিদি জনতারা
হিন্দুদের মন্দিরগুলোকে তারা রাত থেকে পাহারা দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু পক্ষান্তরে এই গত অক্টোবর মাসে আপনারা শুনবেন ফরিদপুরের মহেশখালীতে আশরাফুল এবং আসাদুজ্জামান নামক 21 এবং 25 বছরের দুই ভাই তারা এক স্কুলের নির্মাণ কাজ করতেছিল। করার পর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে হিন্দুদের মন্দিরে যেন তারা ভাঙচুর করে, তারা কোনো প্রমাণের ছাড়াই নিরীহভাবে ওই মুসলমানদের উপর আক্রমণ করে 7 জন মুসলমানকে তারা গুরুতর আহত করে। এবং এই আশরাফুল ইসলাম এবং আসাদুজ্জামান তাদের সম্পর্কে জানা যায় তারা কোরআনের হাফেজ ছিল। এই 2 জন মুসলমানকে তারা পিটিয়ে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? এরপরেও এত নেক্কারজনক ঘটনা ঘটার পরেও আজকে হিন্দুরা তারা বলে আমাদের উপর মুসলমানরা নির্যাতন করে, কিন্তু ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যুগে যুগে এই সংখ্যালঘু হিন্দুরাই এই মুসলমানদের উপর আক্রমণ করেছে, ঠিক কিনা বলেন? কাজেই আজকের মেম্বার থেকে বলে দিতে চাই, ইসলাম শান্তির ধর্ম। হিন্দুরা যদি মনে করে তারা এই রকম ইসকনের উগ্রবাদী সংগঠনের মাধ্যমে মুসলমানদের সাথে এই রকম বৈরপূর্ণ আচরণ করবে, তাহলে তারা নিজেদের ক্ষতিই তারা ডেকে আনবে, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান কখনো অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করে। মুহতারাম হাজিরিন, এর প্রেক্ষিতে আপনারা দেখবেন বিগত 2 দিন আগে এই যে উগ্রবাদী সংগঠন এই ইসকনকে যখন চট্টগ্রামের আদালতে নিষিদ্ধের ঘোষণার ব্যাপারে তাদের নেতাকে গ্রেফতার করা হয়, তখন ওই হাইকোর্টের ব্যারিস্টার কে বলেন তো, সাইফুল ইসলামকে এই হিন্দুরা ইসকনের সদস্যরা তারা যেখানে বাংলাদেশের আইন নির্ধারণ করা হয়, যেই আদালতে মানুষের বিচার কার্য পরিচালনা করা হয়, সেই আদালতের বাইরে এই স্বাধীন রাষ্ট্রে 92% মুসলমানের দেশে এই উগ্রবাদী হিন্দুরা প্রকাশ্যে মুসলমানদের ব্যারিস্টার সাইফুল ইসলামকে প্রকাশ্যে তারা জবাই করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? কাজেই আজকের এই মেম্বার থেকে এর তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে যদি এই মুসলিম ব্যারিস্টার হত্যার খুনিদেরকে শুনেছি গ্রেফতার করা হয়েছে, আমরা চাই তাদেরকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হোক, ঠিক কিনা বলেন? একজন মুসলমানকে জবাই করে হত্যা করার পিছনে যদি শত শত হিন্দুর হাত থাকে, সকল ওই যারাই জড়িত প্রত্যেককে এইরকম দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকারকে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, ঠিক কিনা বলে? অন্যথায় বাংলাদেশের মুসলমান এই সমস্ত উগ্রবাদী হিন্দুদেরকে এই বাংলার জমিন থেকে কিভাবে বিতাড়িত করতে হয় এই 5ই আগস্টের মতো সেটা করে দেখাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসি এই ইসকনের বিষয়ে। এই যে ইসকন আপনারা দেখতেছেন, এই ইসকন হলো মূলত হিন্দুবাদী উগ্র একটি সংগঠনের নাম। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই ইসকনের ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসেন্স বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই ইসকনের প্রতিষ্ঠা মূলত ভারতে হয় নাই। এটি সর্বপ্রথম 1966 সালের 13ই জুলাই নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এই
সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পৃথিবীর বুকে নানাভাবে এই সংগঠনটি বিতর্কিত। এই সংগঠনটি মূলত প্রতিষ্ঠা করার তারা যেই জিনিসটা মানুষের কাছে দেখিয়েছে যে আমরা এই সংগঠনটা মূলত প্রতিষ্ঠা করেছি হিন্দুদের সেবা করার জন্য, বিভিন্ন মন্দির নির্মাণ করবে, বিভিন্ন গির্জা নির্মাণ করবে, পানির বোতল নেই, পানির বোতল আছে, পানি দেন নেই, আনতেছে বসে। তো কিন্তু দেখা যায় এই ইসকন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। সেই অপকর্মগুলো কি? তারা বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে, তারা বিভিন্ন জায়গায় ভূমি দখল করে নিয়েছে। এরপরে এই ইসকনের যেই সকল মন্দিরগুলো ছিল সেই মন্দিরের মধ্যে বলাৎকারের ঘটনাও ঘটেছে। যে বর্তমান এই যে ইসকনের যেই নেতা, এই ইসকনের নেতা, তার বিরুদ্ধে আপনারা দেখবেন যে ভণ্ড চিন্ময় কৃষ্ণ দাস, সে এই চট্টগ্রামের মন্দিরের ভিতরে বলাৎকারের ঘটনা ঘটায়। এরপরে মানুষের, নারীদের মর্যাদা হরণের মতো এইরকম ঘটনা ঘটানোর পর মন্দিরের ভিতর সে মন্দিরের কাজকর্ম বাদ দিয়ে এইরকম বিভিন্ন ভূমি দখল, বিভিন্ন অপকর্মের কারণে এই মন্দির থেকেও তাকে বিতাড়িত করা হয়। এই বিতাড়িত করার পর এই যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, সে এই 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় এই স্বৈরাচারের পক্ষে সে কথা বলেছে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের সমাবেশ করেছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করে সে দেখিয়েছে এই বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়েছে। এমনকি যখন এই 5ই আগস্টের শহীদদের সম্মানার্থে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, সেই পতাকায় সে হিন্দুদের একটি পতাকা উত্তোলন করার মাধ্যমে রাষ্ট্রদ্রোহীর মতো কাজ করেছে। এই সকল কাজকর্মের কারণে তার বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা দায়ের হয়। তো এই মামলা দায়ের করার পর এই চিন্ময় কৃষ্ণ দাসকে সে বাংলাদেশের হিন্দুদেরকে একত্রিত করে, আপনারা দেখবেন 5ই আগস্টের পর হিন্দুরাও বিভিন্ন আন্দোলন করেছে, করে নাই? করছে, অহেতুক আন্দোলন। এইগুলার পিছনে যে দোসর ছিল এই চিন্ময় কৃষ্ণ দাস, সে চেয়েছিল এই বাংলাদেশের মধ্যে এই উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে বিশ্বের মধ্যে দেখাতে চেয়েছিল যে বাংলাদেশের অবস্থা এখন ভালো না, সুতরাং আগের সরকারকে জুলুম করে হটিয়ে দেওয়া হয়েছে, আর বর্তমানে যারা আছে তারা অন্যায়ভাবে এই দেশটাকে দখল করে রেখেছে। তো এই বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে সে এই সকল কাজকর্মগুলো করতেছিল। এরপরে যখন তাকে গ্রেফতার করা হলো, মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে ইসকনকে নিষিদ্ধের ঘোষণা দিতেছে। এটা শুধু আজকে থেকে না, আরো বহুত আগ থেকেই ওলামায়ে কেরাম বারবার এই ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত সরকার শোনে নাই। না শোনার কারণে আজকে ইসকনের এই অবস্থা। তো এই গ্রেফতার করার পর যখন হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হয়, তখনই এই বাংলাদেশের মুসলিম ব্যারিস্টারকে ওই হিন্দুরা প্রকাশ্যে কুপিয়ে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এই হত্যার পর
যখন আমাদের এই বাংলাদেশের উল্লেখযোগ্য দুইজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ এবং সাজ্জিদ আলম ভাই, যারা বর্তমানে কারো পক্ষ না বরং ন্যায়ের পক্ষে তারা কাজ করতেছে, ঠিক কিনা বলেন, তারা যখন ওই শহীদের কবর জিয়ারত করতে যায়, আপনারা দেখেছেন তার জানাজায় কি পরিমাণ মানুষ হয়েছিল, দেখতে পাচ্ছেন তো। আপনারা জানবেন বিগত পরশুদিন রাতে তাদেরকে গাড়ি চাপা দিয়ে, ট্রাক চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলার মতো ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক কিনা বলেন। কারণ তারা জানে এই বাংলাদেশে যারা এই সত্যের পক্ষে থাকবে, এই সত্যের কণ্ঠস্বর গুলো যদি বলিষ্ঠ হয়, তাহলে কোন বাতিল শক্তি মাথা চারা দিয়ে উঠতে পারবে না। তাই তো দেখবেন বিগত স্বৈরাচার যেমন আইনাঘর প্রতিষ্ঠা করেছিল, বর্তমানেও তার এজেন্ডারা এই সত্যপথের প্রতীকদেরকে এই পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, এখন আর ওই দিন নাই। যা মন চায় সেটা করবে, নিজের বাবার দেশ মনে করে দেশটাকে পরিচালিত করবে, এই দিন শেষ, ঠিক কিনা বলেন। বাংলাদেশের প্রতিটা ইঞ্চি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার, ঠিক কিনা বলেন। কাজেই এই বাংলাদেশের হক কথা বলা প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, ঠিক কিনা বলেন। কাজেই কেউ জোর করে এই মুসলমানদের উপর আক্রমণ করবে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, তাহলে আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, রাজনৈতিক পরিচয় করে আগে হলো আমরা মুসলমান, ঠিক কিনা বলেন। কাজে রাজনৈতিক কিছু বাদ যদি কোন মুসলমানের উপর আঘাত আসে, সেই ব্যবস্থা যদি রাষ্ট্রযন্ত্রে ব্যর্থ হয়, তাহলে আমরা মুসলমানরা তার ব্যবস্থা নেব, ঠিক কিনা বলেন। মুহতারাম হাজিরিন, কাজেই আপনাদের প্রতি আমার আখেরি আহ্বান হলো এই, বর্তমান পৃথিবীর মধ্যে যেই ষড়যন্ত্র চলতেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা সকল কুফরি শক্তির গোড়া এক জায়গায়, ঠিক কিনা বলেন। আজকে আপনি এক কুফরের বিরুদ্ধে কথা বলেন, দেখবেন সকল কুফরি শক্তি এক হয়ে গেছে, ঠিক কিনা বলেন। কিন্তু দুঃখ লাগে এই জায়গায়, যখন আমাদের মুসলমানের উপর আক্রমণ হয়, তখন আমরা চিন্তা করি মুসলমানের পরিচয় বাদ দিয়ে, আরে ও তো আওয়ামী লীগের লোক, বিএনপি মনে করে ও তো বিএনপির লোক, আরে ও তো জামাতের লোক, ও তো চরমনার লোক। আমরা মুসলমানদেরকে নিজেদেরকে বিভক্ত করে মুসলমানদের উপর আঘাত আসলে আমরা সেই প্রতিহত করি না, ঠিক কিনা বলে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাজনৈতিক এটা আলাদা সাবজেক্ট, আমাদের সবার পরিচয় আমরা কে, মুসলমান, আমাদের রব কে, আল্লাহ। কাজেই যারা আখিরাতে স্বীকার দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ, সুতরাং এই জমিনের মধ্যে যদি কারো শাসন চলে সেটা চলবে আল্লাহর, ঠিক কিনা বলেন। কাজেই আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, সমস্ত দলমত নির্বিশেষে আমরা কি মুসলমান। এই পরিচয় যদি বুকের মধ্যে লালন করতে পারেন, তাহলে মনে রাখবেন কোন বাতিল শক্তি মুসলমানদের উপর আক্রমণ করার কোন দুঃসাহস পাবে না, ঠিক কিনা বলেন। কিন্তু যতদিন পর্যন্ত নিজেদেরকে আওয়ামী লীগ, বিএনপি আর জামাতের এই দলে বিভক্ত করে রাখবেন, ততদিন পর্যন্ত দেখবেন এই বাতিল শক্তি এসে আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আপনাদের প্রতি আখেরি পয়গাম হলো এই, গোটা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য ইহুদি খ্রিস্টানরা এক পায়ে তারা চালাচ্ছে, ঠিক কিনা বলেন। আজকে আপনারা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, মুসলমানদের প্রথম কিবলা যে ইসরায়েল, মুসলমানদের ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন। আমাদের মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল পার্শ্ববর্তী ভারত, পার্শ্ববর্তী আরব সহ, পাকিস্তান সহ, আফগানিস্তান বলেন সকল মুসলিম দেশগুলো একত্রিত হয়ে মুসলমানদের কাবাকে রক্ষা করার জন্য সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করা, এটা আমাদের ইমানের দায়িত্ব ছিল, ঠিক কিনা বলে। কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করতে পারি না। পরিশেষে আল্লাহর হাবিব আমাদেরকে যে গাজওয়াতুল হিন্দের কথা বলে গিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন
মুসনাদে আহমদের হাদিস যে গাজওয়াতুল হিন্দ, সিন্ধু থেকে হিন্দুস্তান পর্যন্ত গাজওয়াতুল হিন্দ হবে। আল্লাহর হাবিব বলেন, এই সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আমার জান এবং মাল নিয়ে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারীদেরকে দুইটা সুসংবাদ দিয়েছেন। এই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার পর যদি কাফেরদের হাতে কেউ নিহত হয়, শহীদ হয়, আল্লাহর হাবিব বলেছেন আফদালুশ শুহাদা, ওই শহীদ হলো দুনিয়ার মধ্যে যত শহীদ আছে সমস্ত শহীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান শহীদ হবে যে ব্যক্তি এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মারা যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব আরেকটা বলেছেন, কেউ যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার পর মারা না গিয়ে গাজী হয়, বেঁচে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে বলেন? আর এই যুদ্ধটা হবে কোথায়? এই ভারত উপমহাদেশে। গাজওয়াতুল হিন্দ এখনো হয় নাই, কিন্তু আভাস পাওয়া যাচ্ছে অচিরেই এই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। কাজেই আজকের যুবকদেরকে বলবো, হে যুবক, আজকে আমরা গান বাজনা, ইয়াবা, ফেন্সিডিল আর গাজার আসর নিয়ে আমরা বসে আছি, কিন্তু ওইদিকে আজকে মুসলমানদেরকে আক্রমণ করা হয়। কোথায় আজকে সেই তারেক বিন জিয়াদের মতো মুজাহিদরা যারা 17 বছর বয়সে? কোথায় আজকে সেই মুসলিম যুবকরা? কোথায় ওমরের উত্তরসূরিরা? তাদের মধ্যে আজকে ইসলামের মূল্যবোধ যদি থাকতো তাহলে আজকের যুব সমাজ তারা এই গান বাজনা, নারী নিয়ে আর এই গাঁজা, ফেন্সিডিল, চোর ডাকাতের মধ্যে তারা লিপ্ত থাকতো না। ঠিক কিনা বলেন? হ্যাঁ যুবক, আজকে বলতে চাই, এখন আর সময় নাই। নিজের আত্মপরিচয় নিজের জানতে হবে। গাজওয়াতুল হিন্দের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। কিশোরদেরকে বলবো, তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে যদি মারা যাও তাহলেও তুমি জান্নাতি, আর অংশগ্রহণ করে যদি বেঁচে থাকো এরপরেও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কাজেই প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের মুজাহিদ হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। দল মত এই নির্বিশেষ বাদ দেন ভাই। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাতের মারামারি বাদ দেন। আগে নিজের পরিচয়, আপনি কি মুসলমান, এই পরিচয় আপনি যে কাছে তুলে ধরেন, এরপরে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি মুসলমান। যদি আওয়ামী লীগের ভাইরা মনে করতে পারে যে আমরা আওয়ামী লীগ হওয়ার কারণে বিএনপি যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা প্রতিহত করব, বিএনপি যদি এইরকম মনে করে আমি বিএনপির লোক হওয়ার কারণে আওয়ামী লীগ আমার বিরুদ্ধে গেলে তাকে আমরা প্রতিহত করব, তাহলে আমি আপনি মুসলমান হয়ে এই জিনিসটা কেন চিন্তা করতে পারি না? আমরা এক আল্লাহর গোলাম। কাজেই আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায় আমরা সবাই এই আওয়ামী লীগ, বিএনপি, দল মত নির্বিশেষে সকলে এক হয়ে আল্লাহর বিধানকে খোদার জমিনে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কারণে রাজনৈতিক মতামত বাদ দেন, সবাইকে মরতে হবে। ঠিক কিনা বলেন? সবাইকে মরতে হবে। ঠিক কিনা বলেন? মরার পর কেউ কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দল ছিলে, তোমার কোন দলের অধিকারী, বরং জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, তোমার দিনের নাম কি ছিল। যখন ওই সময় যদি কেউ বলতে পারে দ্বীন ইয়াল ইসলাম, আমরা ইসলামের অনুসারী ছিলাম, তাদের জন্য আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বিছানা বিছাই দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বলেন আমি আওয়ামী লীগের এজেন্ডা ছিলাম, ফেরেশতারা একটা বাস ঘুম বললে এমন পিটানো শুরু করব, দেখবেন তখন পার পাওয়ার কোনো সুযোগ পাবে না। ঠিক কিনা বলেন? আর আপনি রাজনৈতিক দল যেটাই করেন, আপনার ইসলামের মুসলমানিত্বকে যদি ঠিক রাখতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহর কাঠগড়ায় আপনি ধরাশায়ী হবেন। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এবং পরিশেষে আমরা বর্তমান মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই, এই দেশের জনগণ, এই দেশের মানুষ নিজের বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত দেশ করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। ঠিক কিনা বলেন? কাজেই আপনারাও যদি জনগণের কথা বুঝতে না পারেন, কোন হিন্দুত্ববাদী সংগঠন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে,
আর তাদেরকে নিষিদ্ধ করতে যদি আপনারা তাওবা না করেন, তাহলে দরকার নাই আপনাদের এই ক্ষমতায় বসে থাকা, ঠিক কিনা বলেন? আগে বড় পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমানদের উপর আঘাত আসবে, এটা আমরা সহ্য করব। কাজেই অচিরেই এই ইসলামকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? তারা এই দাবির সাথে একমত? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে রাজপথে গিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। কাফের শক্তির মোকাবেলা করতে গিয়ে যদি আপনার প্রাণ যায়, তাহলে আপনার মারা যেতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জবানের কথাগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।